ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলিম সম্প্রদায়ের ভূমিকা কী ছিল, এটাই আজকের আপনাদেরকে বলবো। ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলিম সম্প্রদায়ের ভূমিকা ছিল অত্যন্ত গৌরব উজ্জ্বল, ব্যাপক ও অপরিসীম। 1857 সালে সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন এবং আজাদ হিন্দ ফৌজ গঠন পর্যন্ত প্রতিটি ধাপে অগণিত মুসলিম স্বাধীনতা সংগ্রামী হাসি মুখে ফাঁসির কাটে বলপ্রদান করেছেন ও কারাবরণ করেছেন। ব্রিটিশ শক্তির বিরুদ্ধে দক্ষিণ ভারতে প্রথম সুসংগঠিত তীব্র প্রতিরোধ গড়ে তোলেন মহীশূরের শাসক হায়দার আলী ও তার বীর পুত্র টিপু সুলতান। টিপু সুলতান ব্রিটিশদের বিপদের গভীরতা প্রথম অনুধাবন করেছিলেন এবং তাদের বিরুদ্ধে চারটি মহীশূর যুদ্ধ লড়ে শহীদ হন। 1857 সালের প্রথম স্বাধীনতা সংগ্রামে মুসলিম সমাজ ও উলামায়ে কিরাম ব্যাপক ভূমিকা পালন করেন। শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর এই বিদ্রোহের প্রতীকী নেতৃত্ব দেন এবং পরে তাকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়। লখনউতে বিদ্রোহের নেতৃত্ব দেন বেগম হজরত মহল। এছাড়া মৌলভী আহমদুল্লাহ শাহ ফজলুল হক খায়রাবাদীর মতো ব্যক্তিত্বরা ব্রিটিশ বিরোধী লড়াইয়ে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। বিপ্লবী ধারায় জীবন উৎসর্গকারী শহীদ আশফাকুল্লাহ খান হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন, যিনি কাকরি ষড়যন্ত্র মামলায় ফাঁসি কাঠে ঝোলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির আইএনএ সুপরিচিত জয় হিন্দ স্লোগানটি জনপ্রিয় করার পিছনে ছিলেন সেনাপ্রধান ও সহযোগী জিয়াউল আবেদিন উর্ফে আবিদ হাসান। সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফফার খান খোদাই খিদমাতগার সেবক দল গঠন করে অহিংস উপায়ে ব্রিটিশদের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন পরিচালনা করেন। মাওলানা আবুল কালাম আজাদ ভারতীয় জাতীয় কংগ্রেসের দীর্ঘদিনের শীর্ষস্থানীয় নেতা ও সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন। তিনি আজীবন অখণ্ড ভারতের পক্ষে থেকে বহুবার কারাবরণ করেন। মহাত্মা গান্ধীর সঙ্গে একত্র হয়ে মাওলানা শওকত আলী ও মাওলানা মোহাম্মদ আলী খিলাফত ও অসহযোগ আন্দোলনে মুসলিম জনসাধারণকে যুক্ত করেন।